পপুলেশন সেন্সাস মোদি জামানায় প্রথমবার আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। 2021 সালে জনগণনা হওয়ার থাকলেও করে না, অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। তবে আমরা বুঝতে পারছি আগামী মাস থেকে এবার আবারও জনগণনা শুরু হতে পারে, এমনটাই কিন্তু নিউজ পোর্টালের দাবি। ডিজিটাল ডেস্কের অর্থাৎ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সব ঠিক থাকলে প্রায় 13 বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে। গোটা প্রক্রিয়া চলবে প্রায় 1.5 বছর ধরে। 2026 সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। রীতি অনুযায়ী প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু 2011-র পর এ দেশে আর জনগণনা হয়নি। 2021 সালে জনগণনা হওয়া থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। শোনা গিয়েছিল 2023 সালে জনগণনা হতে পারে, কিন্তু 2023 সাল চলে গিয়ে 24 সালেরও আমরা বেশিরভাগ সময়টা পেরিয়ে এসেছি, কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জামানায় একেবারে জনগণনা হয়নি। তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠেছিল। 1872 সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে প্রতি 10 বছর অন্তর হয়, কিন্তু মোদী সরকার আসার পর এখনও পর্যন্ত জনগণনা হয়নি, আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। অর্থনীতিবিদদের একটা অংশ বলছে, এখনও পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করেছে সবটাই সেই 2011 সালের তথ্যের ওপর ভর করে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও। তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রে সমস্যা পড়তে হচ্ছে। বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরে চাপ বাড়ছিল। অবশেষে রাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে, এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা রয়টার্স। সরকারি সূত্রের খবর, মোটামুটিভাবে দেশে 1.5 বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই তথ্য প্রকাশ করা হবে 2026 সালের মার্চ মাসে। যদি আগামী মাসে শুরু হয় সেক্ষেত্রে 2026 সালের মার্চ মাসে আপনারা রিপোর্ট পেয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর 15 বছর বাদে জনগণনা তথ্য প্রকাশ আসতে চলেছে দেশবাসীর কাছে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনার দাবি তুলেছিলেন রাহুল গান্ধী, যার প্রভাব পড়েছিল হিন্দি বলয়ে। বিশেষ করে উত্তরপ্রদেশের ভালোমতো ধাক্কা খেয়েছে বিজেপি। রাহুল এখনও জাতিগত জনগণনার দাবি জোরালোভাবে জানিয়ে যাচ্ছেন। সরকার জনগণনার সময় জাতির উল্লেখ করে কিনা সেটাই দেখার বিষয় রয়েছে। তো ভারতবর্ষ এত বড় দেশ এবং সেখানে জনগণনা প্রায় 15 বছর পর আসতে চলেছে, এমনটাই দাবি বিভিন্ন নিউজ পোর্টালের। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কের তরফ থেকে বিজ্ঞপ্তিভাবে প্রকাশিত করা হয়েছে, এই চলতি বছরে আগামী মাসে বা পরবর্তী মাসে এই জনগণনার কাজ শুরু করবে। এতে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সকলের ডাটাকে এনকোয়ারি করে সেগুলো কিন্তু জনগণনা অর্থাৎ 2024 সালে যে সেন্সাস রিপোর্ট রয়েছে তাতে কিন্তু ইনক্লুড করবে, এবং তার যে ফাইনাল রেজাল্ট সেটি কিন্তু 2026 সালে মার্চ মাসে আসার কথা ভাবছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ভারতের জনসংখ্যা 2011 সালের পরবর্তী থেকে এখনও নতুনভাবে কোনো রিপোর্ট বের হয়ে আসেনি। এতে কেন্দ্রীয় সরকার বনাম বিভিন্ন রাজ্য সরকারকেও চাপে পড়তে হচ্ছে। তার কারণ 2011 সালের সেই পপুলেশন এবং এখন আপগ্রেডেড হয়ে কত সংখ্যক ভারতবর্ষে টোটাল মানুষজন বসবাস করেন, এবং সমস্ত সার্ভে রিপোর্ট যদি না আসে নতুনভাবে, সেক্ষেত্রে অনেকটাই চাপে পড়তে হচ্ছে ভারতবাসীকে। তো এবার অনেক 15 বছর পর প্রায় আসতে চলেছে ভারতের নতুন জনসংখ্যার রিপোর্ট, এবং এমনকি বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কিন্তু একটা স্পষ্ট জানাচ্ছেন জাতিগতভাবে, যে এই সার্ভেটা জাতিগতভাবে যদি চেক করা হয় সেটাও কিন্তু ভালো একটা দিক, এমনটাই কিন্তু দাবি করছেন। তবে সেই জোর কী হয় পরবর্তীতে আমাদের নজর অবশ্যই থাকবে। তো এইতে আপনারা সেন্সাস রিপোর্টসে আপনারা একটা মাথায় সকলেই কোশ্চেন নিয়ে এসেছেন যে আপনাদের কী কী ডকুমেন্টস এতে আপনাদের রেডি রাখতে হবে। দেখুন, সমস্ত ডকুমেন্টসই আপনাকে ঠিকঠাক রাখতে হবে, এবং আপনার বাড়িতে যখন ফিজিক্যালি ভেরিফিকেশন করা হবে
তার পরবর্তীতে যাবতীয় জিনিস তথ্য থেকে শুরু করে টু জেড সেখানেই কিন্তু আপনার দেখা হবে। তাই যেই সমস্ত আপনার ডকুমেন্টস রয়েছে সবগুলোকে ঠিক করে রাখবেন। যদিও সেন্সাস না হয় 2024 সালে, কিন্তু নিজের ডকুমেন্টস ঠিক করা নিজের স্বার্থে আপনারা সকলেই জানেন বিভিন্ন জিনিসে আপনারা আটকে যেতে পারেন বিভিন্ন ডকুমেন্টসে ভুল থাকলে। তাই নিজের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করবেন অতি অবশ্যই। এবং আগামী মাসে যে আমাদের নতুন সার্ভে শুরু হবে পুরো ভারতবর্ষে, অর্থাৎ কত পপুলেশন রয়েছে 2024 সাল থেকে স্টার্ট হবে সেই সেন্সাস রিপোর্ট ক্রিয়েট করার, এবং সেটা চলবে 2026 পর্যন্ত। এটা হবার কথা ছিল আপনার 2023 সালে, কিন্তু করোনা অতিমারিতে পুরো দেশ যখন অর্থাৎ পুরো দেশে বিভিন্ন তোলপাড় চলছে, তার পরবর্তীতেই কিন্তু এই করোনা অতিমারির জন্যই ব্যাহত হয়ে গিয়েছিল এই সেন্সাস রিপোর্ট তৈরি করা। তার মধ্যে 2024 সালে এসে এবার শুরু হতে পারে কিনা থাকছেই প্রশ্ন। তো আমাদের এই আপডেটসটা আগামী 1 মাসের মধ্যেই পাওয়া যাবে যে রিপোর্টস এবার কত তাড়াতাড়ি শুরু করছে ভারত সরকার। তো মূলত বুঝতে পারছেন এই সেন্সাস রিপোর্ট শুরু হলে আপনাদের কতটা ভালো হবে এটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না।